নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমার বন্ধুদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আর রেসিপিটা হতে চলেছে অনুষ্ঠান বাড়ির মতনই নান রুটি। আর নান রুটিটা কীভাবে করি বন্ধুরা, তাহলে আর সাথে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আসুন আমি কিভাবে তৈরি করি পরপর স্টেপ বাই স্টেপ শেয়ার করি। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, 300 গ্রাম ময়দা নিয়েছি। আর এই ময়দার মধ্যে সমস্ত পরিমাণে আমি সব কিছু মিশিয়ে দেব। প্রথমত আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা একটু বেশ পরিমাণেই নিয়েছি। দুধটা এবার মিশিয়ে দেব। আর এই ইনোটা দিয়েই আজ আমি নান রুটিটা তৈরি করব। একদম ঘরে থাকা উপকরণগুলো দিয়েই নান রুটিটা তৈরি করতে পারবে। আর খেতে কিন্তু ব্যাপক হবে, হেভি হবে, একদম তেল ছাড়াই বলতে পারো। আর এখানে আমি একটু চিনি দিয়ে দেবো 1 চামচ, আর টেস্টের জন্য একটু লবণ। এবং সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই ইনোটা আমি কেটে এর মধ্যে দিয়ে দেব। সবটা কিন্তু দেবো না, আমি 1 চামচ নিয়েছি। পরিমাণটা কম হলে কম পরিমাণেই দিতে হবে। এখানে আমার ময়দার পরিমাণটা কিন্তু কম আছে, এর জন্য ইনোটা আমি 1 চামচ দিয়েছি। এবার সমস্তটা আরও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু একদম আমি তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই কিন্তু নান রুটিটা আমি তৈরি করব। আর এখানে জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল নিয়েছি। এটা দিয়ে এবার আমি ময়দার ডোটাকে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব খুব ভালো করে। ময়দার ডোটা আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 2-3 মিনিট রাখবো, বেশি রাখবো না। বন্ধুরা, 2-3 মিনিট বাদে চলে এসেছি। এবার ঢাকনাটাকে খুলে নেব। আর একটু ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু খুব সফটভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, 6 থেকে 7টা আমি লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব। সামান্য একটু ময়দা দেব, ময়দা দিয়ে বেলে নেব। নান রুটিগুলো কিন্তু বেশি পাতলা করলে হবে না, একটু মোটা রেখে দিতে হবে। আমি দেখাচ্ছি কতটা লেভেলের মোটা রাখবে। বন্ধুরা, প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি। আর রুটিটাকে এরকম মোটা রাখতে হবে, যে এরকম একটু মোটা রেখে নিতে হবে। 1 ইঞ্চি মতো মোটা রেখে বেলে নিতে হবে। আর সমস্ত রুটিগুলোই আমার কিন্তু বেলা হয়ে গেছে। এখানেই শেষ না, কিন্তু রুটিটা ভাজার মধ্যেও একটা নিয়ম আছে। তাহলে চলো রুটিটাকে ভেজে নিই। আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে রুটিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এরকম একটা কাপড় দিয়ে রুটিটাকে এরকম চারিধারটা এরকম চেপে চেপে নিতে হবে, তাহলে খুব ভালো করে ফুলবে। এই দেখো বন্ধুরা, রুটিটা কিন্তু ফুলছে। এবার আমি এই রুটির গায়ে একটু তেল ব্রাশ করে দেব। বাকি পাশটাও আমি একইভাবে তেল মাখিয়ে নেব। এখানে বাটার, ঘি সব কিছু দিয়েই কিন্তু করতে পারো। আমি এখানে তেলটাই ব্রাশ করছি। বন্ধুরা, হয়ে গেছে এটা। এবার নামিয়ে নেব। আর এটা এবার খুব ভালো করে মুছে নেব। আমি যতবার করব ততবার কিন্তু এরকম মুছে নিতে হবে, তাহলে রুটিটা খুব ভালো হবে, নান রুটিটা। আমি আরও একটা এবার দিয়ে দেব। একইভাবে ভাজবো, সেম প্রসেসে। এই দেখো বন্ধুরা, নান রুটিটা কি সুন্দরভাবে ফুলছে। আমার প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবেই ফুলেছে। আর এরকম একটু চেপে চেপে নিতে হবে। এই দেখো, 2 ধারটাই কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। একদম কিন্তু যে নান রুটি খেতে ইচ্ছা করছে আর খাবো না সেটা বললে তো হবে না। ঘরেতে থাকা যেসব উপকরণগুলো আমার থাকবে সেগুলো দিয়ে কিন্তু তোমরা তৈরি করে খেতে পারবে।
খুব কম উপকরণ রাখতে হবে কোনটা বলো তো, রুটি যখনই হয়ে যাবে চাটুটা এইভাবে করে মুছে নিতে হবে, তাহলে প্রত্যেকটা রুটি কিন্তু খুব ভালোভাবে হবে। এই দেখো, দেখেছো কত সুন্দর ফুলেছে রুটিগুলো হয়ে গেছে। আর প্রত্যেকটা কিন্তু কালারগুলো দেখো, প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে। এই দেখো দুটো পাশই কিন্তু, এই দেখো দু পাশই খুব সুন্দরভাবে হয়েছে রুটির। আর রুটির ফিটনেসটা দেখো এরকম, এই দেখো একদম কিন্তু, এই দেখেছো, এই দেখো খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম ঘরেতে থাকা একটু যে সামান্য উপকরণ সেটা দিয়ে এইটা তৈরি হয়ে গেছে, সবাই এটা করে বানিয়ে খেতে পারবে। দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর, একদম পাউরুটির মতো হয়েছে, ব্যাপক হয়েছে কিন্তু। আর এটা তো তেল ছাড়াই হয়েছে, তেলের কোনো এখানে সিনই নেই, সামান্য তেল একটু ওপরে দেওয়া হয়েছিল লাস্টের দিকে, কিন্তু পুরোটাই কিন্তু তেল ছাড়া, একদম ব্যাপক হয়েছে। এই দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর হবে, কেননা আমল দুধ দেওয়া রয়েছে, টেস্টটা মানে ব্যাপক হবে, সেন্ট বের হচ্ছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করুন।